যে হাতে দুষ্টের দমন করেন সেই হাতেই গানের তালে ওঠে নাচের মুদ্রা। পেশায় তিনি লেডি কনস্টেবল, তবে নাচটাও দারুণ করেন। ডান্স বাংলা ডান্সের অডিশন দেখে সায়ন্তীকে কর্নিশ করছেন সকলেই। রিয়েলিটি শোয়ে নারী পুলিশ, আচ্ছা যদি টিকে যান চাকরি কি ছাড়বেন? কলকাতা পুলিশে এভাবে চাকরি করা যায়, সাথে আবার রিয়েলিটি শোয়ে পারফরমেন্স। সায়ন্তীর কথা শুনলে বিশ্বাসই করবেন না। আপনি যখন নিশ্চিন্তে শান্তিতে ঘুম দেন, তখন সেই শহরেই রাত জেগে পাহারায় থাকেন এরাই। সায়ন্তী লেডি কনস্টেবল, হেয়ার স্ট্রিট থানায় কর্মরত, কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন। কিন্তু নাচ তার প্রথম ভালোবাসা। পুলিশের চাকরি সামলে মন দিয়ে প্র্যাকটিস করেন রোজ। এবার ডান্স বাংলা ডান্সের সুযোগ এসেছে, অডিশনও দিয়েছেন। কিন্তু যদি সুযোগ পেয়ে যান তাহলে কি পুলিশের চাকরি ছেড়ে দেবেন? এরকমই এক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সায়ন্তীকে। আচ্ছা, চাকরি করতে করতে কি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা যায়, তাও আবার পুলিশের চাকরি? শুভশ্রী জানতে চেয়েছিলেন, যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার পুলিশের চাকরিটা কি হবে? এতে জবাব আসে, আমি এখানে বলে রাখতে চাই আমার ডিপার্টমেন্ট গোটা কলকাতা পুলিশের সকলে, আমার নিজের থানার অ্যাডিশনাল ওসি ম্যাডাম, অন্য সিনিয়ররা প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ এসব কালচারাল বিষয়। তবে বিশেষ ব্যবস্থাও করেছেন সায়ন্তী, যেহেতু ফোর্সের আন্ডারে তারা, তাই সমস্তটাই হয়েছে প্রোটোকল মেনে। দুর্গাপূজায় যখন প্রত্যেকে আনন্দ করে, তখন রাস্তায় দাঁড়িয়ে পাহারায় থাকেন শান্তির মতন পুলিশরা। তাই গত বছরের পুজোর ছুটিটা তার জমানোই ছিল। পরবর্তীতে আরেকটা ছুটি প্রাপ্য, সেটা নিয়েই এখানে এসেছেন, অবশ্যই তার ডিপার্টমেন্টের বিশেষ পারমিশন নিয়ে। এদিকে ডান্স বাংলা ডান্সে নজর কাটছেন ব্যারাকপুরের মুখ ও বধির শিল্পী পূজা হালদার। তিনি ইতিমধ্যেই অডিশন রাউন্ডে নির্বাচিত হয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সে কথাই বলেছেন। ডান্স বাংলা ডান্সে এসে মেয়ে পূজার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তার মা। বলেন, মুখ ও বধির বলে জন্মের পর মেয়েকে অস্বীকার করেন তার বাবা। এরপর লড়াই করে পূজাকে একা হাতে মানুষ করেছেন। তবে এত কষ্ট, এত সমস্যাতেও এক ফোঁটা দমে যাননি। ছোট পূজার নাচের প্রতি ভালোবাসা কমেনি। এদিকে পূজা ছাড়াও ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছেন গোবরডাঙ্গার ক্ষুদে শিল্পী অহনাও। প্রথম বাংলা ব্যুরো।